আচ্ছা, এই সবাই কি রেডি কিনা? তাহলে লাভবান। হ্যাঁ হ্যাঁ, ভাই আমরা লাভবান তাইলে। তাই তো। আচ্ছা শুরু করি। দেখো জি ভাই। চারের চারের ই চারের ই নাম্বারে যেটা আছে সেটা হলো কি 6x² 4y², 36x 4y প্লাস 43 সমান 0। আচ্ছা, এটাকে গুছাই লিখি। প্রথমে 6 কমন নাও। 6x কত রাখতে হবে এখানে? অবশ্যই 9। এখানে 9 আনলে আসলে কি 9 আনি নাই, 54 আনছি। 54 বাদ দিব। প্লাস y এর এখানে আছে 4y² মাইনাস y, তাই না? এটা না? হ্যাঁ। তো তাহলে এখানে আছে কি 2 হাফ, তার মানে 1/4 নিয়ে আসবো, তাই কি না? এই ভুল বলছি নাকি বলো? এইটুকু বুঝছো কি করছে এখানে? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, সুন্দর। এইটুকু স্যার। হ্যাঁ, 2 × 1/2, তাই না? 2 × 1/2, তো হাফের স্কোয়ার। এখন বাদ দিব কি 1, আর আগের থেকে 43 ছিল, সমান 0। ওকে, তো 6x - 3 তারপরে প্লাস 4y - 1/2 স্কোয়ার। এরপরে দেখো তো 54-এর সাথে 1 যোগ করলে কি হয়? 55 হয়। তো 55-এর সাথে 43 বিয়োগ করলে কি হয় বলো? 55 থেকে 43 12 নাকি কত হবে? 12। 12। হ্যাঁ, 12। 12। তো এবার 12 দিয়ে ভাগ করে দাও। 12 দিয়ে যদি ভাগ করো তাহলে হবে 2। এখানে হবে কি 3, সমান 1 হবে কিনা বলো? জি ভাইয়া। তাহলে জিনিসটাকে আমি মানুষ বানায় ফেলাইছি। এখন ওনারা আমার কাছে চাইছে উপকেন্দ্র, এবং নিয়ামক রেখার সমীকরণ চাইছে। ঠিক আছে, এই জিনিসটা চাইছে ওনারা আমার কাছে। আচ্ছা, তো এখন দেখো এখানে কি রাখা লাগবে? রুট হিসাবে রাখা লাগবে, স্কয়ার হিসাবে রাখা লাগবে। রুট করি, স্কয়ার করি। সুন্দর। বলো তো দেখি এটার কেন্দ্র কত? 3 3,5। এখন আমাকে 3,5। হ্যাঁ, সুন্দর। এখন আমাকে বলো কার সাথে যোগ বিয়োগ করবো? ভাইয়া কুটির সাথে। দেখো এখানে আছে √3, এখানে আছে √2। √3 অবশ্যই কি বড়, যেটা বড় তার উপরে তাকাবো। সেখানে কি আছে? ওয়াই। তার মানে কি কেন্দ্রের কুটির সাথে আমার যোগ বিয়োগ করতে হবে। এখন যোগ বিয়োগ যে করব সেটা কি যোগ করব উপকেন্দ্র নির্ণয় করার জন্য? উৎকেন্দ্রিকতা প্লাস মাইনাস এ ই। এ মানে কত? √3। ই মানে কত? √1 - ই মানে কি বলো তো দেখি? 2/3 পুরোটার উপরে স্কয়ার। 1 ছোটটার - উপরে স্কয়ার মানে 2/3 2/3। তাহলে হলো কি 1 হলো কিনা? এই মানে কি 1। তো উপকেন্দ্র আমি পাইছি, পাইছি কিনা? তাই ইকরা বুঝছো? ইকরা? জি ভাইয়া। আচ্ছা, এখন দরকার হলো নিয়ামক রেখার সমীকরণ। এখন আমাকে বলো তো দেখি নিয়ামক রেখার সমীকরণ বাইর করার জন্য আমার লাগবেটা কি? ভাই নিয়ম রেখে পাদবিন্দু লাগবে। নিয়ামক রেখা প্লাস মাইনাস পাদবিন্দু। ভাই। আচ্ছা, নিয়ামক রেখার পাদবিন্দুর জন্য কি করতে হবে? কুটির সাথে প্লাস এ মাইনাস বাই হবে ই। যোগ করা এ যাবে। হইলো এইটা, ই হইলো কত? এই যে এইটা, তার মানে ভাগ করলে কি হবে? √3/1। তার মানে কি শুধুমাত্র 3, তার মানে 3 জি ভাই। হইলো। তার মানে এটা হলো নিয়ামক রেখার পাদবিন্দু। কারণ এটা যদি নিয়ামক রেখার পাদবিন্দু হয় তাহলে বলো তো দেখি নিয়ামক রেখার সমীকরণ কি হবে বলো? ইকরা বলো। ওয়াই y equal to half plus minus 3। হ্যাঁ, ½ +- 3। এই তো।
তাহলে আমার নিয়ামক রেখার সমীকরণ পেয়ে গেছি। নিয়ামক রেখার প্রান্তবিন্দু এটা তো বলে নাই, কিন্তু আমার লাগলো দেখা নিয়ে এসছি। কেন্দ্রের কথা বলে নাই, কিন্তু আমার লাগছে দেখে নিয়ে আসছি। এই তো বুঝছো? 4 নাম্বার বুঝছো? 4 নাম্বার শেষ। বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, সুন্দর। এরপরে 5-এর এ। তো বলছে পি এর মান কত হলে, পি এর মান কত হলে, পি এর মান কত হলে পি এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 1 উপবৃত্তটি 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 তোমার +-1 0 বিন্দু দিয়ে অতিক্রম করবে। এটা হলো প্রথম কোশ্চেন। ওকে, এত বিন্দুগামী হবে, গামী হবে। আচ্ছা, এখন আমাকে বলো উপবৃত্ত যদি এত বিন্দুগামী হয়, তাহলে এই বিন্দুটা কি এটার মধ্যে সিদ্ধ করবে কিনা? জি ভাইয়া। ঠিক আছে, এই উপবৃত্ত এত বিন্দুগামী হলে এটা সিদ্ধ করবে। ডাইরেক্ট বসাই দাও। পি 1 এর ভ্যালু কি এক্স এর ভ্যালু কি +-1 স্কোয়ার প্লাস 4 y এর ভ্যালু কি 0 সমান 1। তার মানে কি আসতেছে? পি ইন্টু এটা কি হবে 1 +0 সমান 1। তার মানে পি এর ভ্যালু কি আসলো? 1 পি এর ভ্যালু, হ্যাঁ, পি এর ভ্যালু আমি পেয়ে গেছি। এবার বলছে যে উপবৃত্তটির অক্ষ দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, অক্ষ দুইটার দৈর্ঘ্য। এখন পি এর ভ্যালু আমি কি পাইছি 1, তার মানে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার সমান 1। তো এটাকে মানুষ বানাই, এক্স স্কোয়ার প্লাস এটা নিচে 1 লিখতে পারবো, আর ওয়াই স্কোয়ার এটা নিচে কি লিখতে পারবো? 1/4 1/4 মানে কি 1/2 স্কোয়ার, আর 1 রে কি 1 স্কোয়ার লেখা যায় না? তো এখন আমাকে বলো বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? বৃহদাক্ষের দৈর্ঘ্য চাইছি। বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? y = 0 না, সমীকরণ 2 চাই নাই, দৈর্ঘ্য চাইছি। 2 1 জাস্ট 2 হবে না? এইটা কি বড়, জি ভাইয়া। এটা কি ছোট? তার মানে এটা হলো বৃহদাক্ষের অর্ধেক দৈর্ঘ্য। সেটা কি দ্বিগুণ করলে আমার কি বৃহদাক্ষের বৃহদাক্ষের পুরা দৈর্ঘ্যটা আসবে না? জি 2 ভাইয়া। হবে। আর এটা কি ক্ষুদ্রাক্ষের অর্ধেক দৈর্ঘ্য, তার মানে ক্ষুদ্রাক্ষের আহ, 1 ফুল, হবে। হ্যাঁ, ক্ষুদ্রাক্ষর দৈর্ঘ্য কত হবে? হাফ ইন্টু 2 মানে কি 1। বুঝতে পারছো সবাই? জি ভাই। আচ্ছা, সুন্দর। 5-এর পরের কোশ্চেনটা বি। বি কোশ্চেনে সেম কথাটা বলছে যে পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু কত হইলে, এখানে আমার একটা পরাবৃত্ত দিয়ে দিচ্ছে, সেটা হলো এমন এক্স স্কোয়ার বাই পি প্লাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান 1। এই উপবৃত্তটা একটা বিন্দু দিয়ে যায়, সেটা কত? 6-4 বিন্দু দিয়ে যায়। তো এই বিন্দু দিয়ে যায় গেলে পি এর ভ্যালু কত? তাহলে আমাকে বলো এই বিন্দু দিয়ে যদি যায়, তাহলে এই বিন্দুতে এই উপবৃত্তটা কি সিদ্ধ করবে কিনা? সিদ্ধ করবে? জি ভাই, আপনি কি? তাহলে তুমি জাস্ট সিদ্ধ করাই দাও। এইবার আমাকে বলো, এটা আমি হিসাব করি একটু। তো 16/25 মানে কি? তো 25 থেকে 16 বাদ দিলে কত থাকে? কত থাকবে? 9। আচ্ছা, তাহলে এই যে এইখানে এটা এইটুকু আর এইটুকু মিলে কি হচ্ছে, এখান থেকে পি এর ভ্যালুটা বের করা যাবে। পি মানে কি হবে এখন? পি মানে হবে 36 ইন্টু 25/9। তাই হবে কিনা দেখো তো, কাটাকাটি যায় কিনা? 3 × 9 3 × 12 = 36। 3 × 12 = 36। ও আচ্ছা, 4 নং 36 তো হয়। 4 9 হ্যাঁ, সরি সরি, 4 নং 36 হয়। তার মানে পি এর ভ্যালু কত? 100। 100 তার মানে পি এর ভ্যালু আমি পাইছি, পি এর ভ্যালু পাইছি। জি ভাই। আচ্ছা, আমার নেট সমস্যা নাকি তোমাদের নেট সমস্যা? ঠিক আছে। আমাদের ঠিক আছে। এই সবাই কি এই তনু শুনতে পাচ্ছ? জি ভাইয়া, ঠিক আছে আপনারটা নেট।
আচ্ছা, সুন্দর। তাহলে আমার এখানে যে আমি যে জিনিসটা পাইলাম, আমি তোমার পি এর ভ্যালুটা পেয়ে গেছি। তাহলে পি এর ভ্যালুটা যদি আমি পাই, তাহলে আমার এখানে তোমার সমীকরণটা ফাইনালি কেমন দাঁড়াচ্ছে? এমন, পি এর ভ্যালু 100, ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার সমান 1। তো 100 এর কি 10 স্কোয়ার লেখা যাবে না? তাহলে কি আমার উপবৃত্তের সমীকরণ কি এটা কিনা, বলো? জি ভাইয়া। এখন উনারা আমাকে স্যার কিছু চাইছে যে উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। উৎকেন্দ্রিকতা কি? ই রুট ওভার ই সমান 1 মাইনাস রুট ওভার, মানে রুট ওভার 1 মাইনাস কি ছোটটার উপর স্কোয়ার বাই বড়টার উপর স্কোয়ার। তাহলে কি 25/100 মানে কি 1/4। 1/4 মানে কি রুট 3/2 কিনা? হয়েছে? জি ভাই। আচ্ছা, সুন্দর। তো ই এর ভ্যালু আমি পাইলাম। এবার বলছে যে উপকেন্দ্রের অবস্থান নির্ণয় করা, মানে উপকেন্দ্রের স্থানাঙ্কটা চাচ্ছে। আমাকে বলো তো দেখি এইটার কেন্দ্র কত? 0 0। আচ্ছা, সুন্দর, কেন্দ্র হলো 0 0। আর জামিল, তোমার মাইক্রোফোনের সমস্যা অথবা নেটের সমস্যা, দুইটার একটা। আচ্ছা, এখন আমাকে বলো কার সাথে, কেন্দ্রের ভুজের সাথে যোগ বিয়োগ করবো নাকি কুটির সাথে যোগ বিয়োগ করবো? ভুজের ভুজের সাথে। সাথে। ভুজের সাথে, কারণ ভুজের নিচে বড় জিনিসটা আছে, এই কারণে আমি ভুজের সাথে যোগ বিয়োগ করবো। তো উপকেন্দ্র দরকার আমার। উপকেন্দ্র যদি আমার দরকার হয়, ভুজ হলো 0 প্লাস মাইনাস কি যোগ করবো, এই এর ভ্যালু হলো 10, ই এর ভ্যালু হলো রুট 3/2, তার মানে কি হবে 5 রুট 3। আর এক্স কুটি তো কুটির মতোই থেকে যাবে। তাহলে ফাইনালি কি আসছে এইটা। তাহলে এইটা কি আমার উপকেন্দ্র। আইসি পারছি কিনা? জি হ্যালো, ভাইয়া। দেখো এই ম্যাথটা বুয়েটে 2বার আসছিল, দেখছো? বলো, দেখছো লেখা জি আছে ভাই। বুয়েটে জি 2বার আসছিল। ভাইয়া। হ্যাঁ, বুয়েটে 2বার আসছিল। আর এটা কোটি কোটি বার আসছে বোর্ডে, দেখছো আসছে কিনা? আসছে। এবার হলো সি নাম্বার। সি নাম্বারে তোমাকে কি বলছে, পি এর মান নির্ণয় করতে। সি নাম্বারে পি এর মান নির্ণয় করতে বলছে। পি এর মান কত হলে 4x² প্লাস পি ওয়াই স্কোয়ার সমান 80, এই উপবৃত্তটা তোমার 0 প্লাস মাইনাস 4 এই বিন্দুগামী হবে। এখন এই বিন্দুগামী হইতে হলে কি হবে, আমি যারা সরাসরি সিদ্ধ করে দিব না, যেহেতু এই বিন্দুগামী। আচ্ছা দেখো, এখানে কিন্তু আসলে দুইটা বিন্দু আছে প্লাস মাইনাস 4, যে কোনো একটা বসাইলেও হবে, প্লাসেরটা বসাইলেও হবে, মাইনাসেরটা বসাইলেও হবে, এখন দুইটা বসাইলেও হবে। এটা তোমার উপর ইচ্ছা, তোমার ইচ্ছার উপরে নির্ভর করে। আচ্ছা, এটা হলো 0, এখানে হলো পি, এখানে 16, এখানে হলো 80। তো আমাকে বলো তো দেখি 16 কে 80, 80 কে 16 দ্বারা ভাগ করলে কি হবে? 5 হবে। তাহলে পি এর ভ্যালু আমি পাইলাম। পি এর ভ্যালু আমি পাইলাম। তাহলে সমীকরণটা কেমন হবে আমার? 4x² প্লাস 5y² সমান 80। এবার তুমি ভাগ করে দাও 80 দিয়া। 80 দিয়া ভাগ করলে কাটাকাটি যাবে না, কাটাকাটি যাবে, থাকবে x²/20 প্লাস y², 4 4 20 80। আর 5 এর সাথে 80 সম্পর্ক কি, বলো বলো। 16 5 হবে। 16 হবে। 16 হ্যাঁ, 16 সমান সমান 1। আচ্ছা দেখো, এটাকে সুন্দর করে যদি আমি লিখি, x² মানে মেইন ফর্মটা, স্কোয়ারের ফর্মটা √20 তার উপর স্কোয়ার প্লাস y² 4 তার উপর স্কোয়ার। √20 রে কি লেখা যায়, √20 কে লেখা যায় 2√5। আচ্ছা, অত কিছু লেখা লাগবে না, এই তো
তো এখন উনারা আমার কাছে কি চাইছে, উনারা আমার কাছে চাইছে যে উপবৃত্তটির দুইটির দৈর্ঘ্য, মানে অক্ষ দুইটির, হ্যাঁ অক্ষ দুইটির দৈর্ঘ্য আর উৎকেন্দ্রিকতা। আচ্ছা বলো তো দেখি বৃহদাক্ষের দৈর্ঘ্য কত? 2 × फोर √20 रूट फाइव কি হবে? 2 × √20, তাই কিনা? হ্যাঁ এটাই। আর ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য কি হবে? 8। 8 এই হয়েছে এটা? বলো এবার আমাকে বলো ই এর ভ্যালু কত? ই এর ভ্যালু কত বলো? 1 মাইনাস কি লিখবা? বলো। 16/16 16/20 16/20, সুন্দর। তাহলে কাটাকাটি যায় না? 4/5, তাহলে 1/5 মানে কি 1/√5 না? ইকরা বুঝতেছো নাকি ইকরা নাই? ইকরা চলে গেছে। এই বুঝছো? হ্যালো, জি ভাইয়া। সাবাস। জামিলের মাইক্রোফোনে বোধহয় সমস্যা, জামিল মাইক্রোফোনটা ঠিক করো। সি নাম্বার হইলো, এবার ডি। উপবৃত্তের অক্ষ দুইটিকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধরে এত বিন্দুগামী উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, উৎকেন্দ্রিকতাও নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই তনু আসো। জি ভাইয়া। এখানে কোশ্চেনে বলছে যে উপবৃত্তের অক্ষ যে দুইটা, সেই দুইটা অক্ষ হবে আমাদের যে কার্তেশীয় কার্তেশিয়ার যে অক্ষ আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই দুইটা অক্ষ। তাহলে আমাকে তুমি কি বলতে পারবা যে উপবৃত্তের কেন্দ্র কত? 0 0 কি ভাইয়া? 0 0 তো, তাই না? তাই হয় উচিত না বলো? জি ভাই, কারণ দুইটাতে x অক্ষ y অক্ষ উপর। হ্যাঁ, ভাইয়া বি নাম্বার ম্যাথের স্লাইডে একটু যাবেন। দাঁড়াও যাচ্ছি। সি নাম্বারটা প্রবলেম ছিল না, বি নাম্বার। আচ্ছা যাচ্ছি, তাই। এই তো, বলো। হইছে ভাইয়া। ওকে, ভাইয়া, আচ্ছা। তার মধ্যে ভালো process তোমার কোনো কথা আমি বুঝতেছি না, হয় নেট সমস্যা, না হয় তোমার ওই সমস্যা। জামিল, তোমার ইয়ারফোনের সমস্যা, হেডফোন নিয়ে ইউজ করতে পারো, তোমার যেটা ইচ্ছা। মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, তো উনারা আমাকে বলছে যে উপবৃত্তের অক্ষ দুইটিকে, আচ্ছা তনু আসো না, মাইক অন করছো না? মাইক অন করো। জি ভাইয়া। তো উপবৃত্তের অক্ষ দুটিকে অক্ষ দুটিকে এক্স অক্ষ ও ওয়াই অক্ষ ধইরা তোমাকে উপবৃত্তের সমীকরণ বাই করতে বলছে। এখন আমাকে বলো, ওনারা কি বলছে যে এক্স অক্ষকেই বড় অক্ষ ধরতে হবে আর ওয়াই অক্ষকেই বড় অক্ষ ধরতে, ছোট অক্ষ ধরতে হবে, এটা কি বলছে? না ভাই, একটা ধরুন। এইটা বলে নাই। যেহেতু বলে নাই, সেহেতু তুমি বড় অক্ষকে এক্স অক্ষই ধরে নিবা, যদি না বলে। ওকে, জি ভাইয়া। তার মানে কেন্দ্রটা হলো কি আমার 0 0, কেন্দ্রটা হলো আমার 0 0। তাহলে কেন্দ্র যদি 0 0 হয়, তাহলে আমার উপবৃত্তের সমীকরণ কেমন? যেহেতু আমি বড় অক্ষের দৈর্ঘ্যটা জানি না, তাই এ স্কয়ার লিখলাম। আবার ছোট অক্ষের দৈর্ঘ্যটাও জানি না, এই কারণে কি লিখলাম? বি স্কয়ার স্কয়ার সমান 1। তো এখন আমাকে বলো, ওনারা আমাকে বলছে যে এই উপবৃত্তটা দুইটা বিন্দু দিয়ে যায়, দুইটা বিন্দুর ভ্যালু বলে দিচ্ছে। একটা হলো 2 2, একটা হলো 2 2, আর একটা হলো 3 1। 3 1। তো আমাকে বলো 3 1 আর 2 2 দিয়ে কি এটা সিদ্ধ হয় কিনা? সিদ্ধ হয় ভাইয়া। সিদ্ধ হয়। তার মানে আমি আগে 2 2 বিন্দুটা বসাই। 2 2 বিন্দু বসলে 2 স্কয়ার বাই a স্কয়ার প্লাস 2 স্কয়ার বাই বি স্কয়ার সমান 1, এইটা একটা হয়। আর একটা হয় কি, এটা একটা সমীকরণ আর কি।
আরেকটা সমীকরণ কি? আরেকটা সমীকরণ হলো তোমার 3 স্কয়ার স্কয়ার বাই এ স্কয়ার প্লাস 1 স্কয়ার বাই বি স্কয়ার সমান 1। এইটা হলো আরেকটা সমীকরণ। ওকে, জি ভাইয়া। এখন দুইটা সমীকরণ সমাধান করে আমাকে আনতে হবে কি? দুইটা সমীকরণ সমাধান করে আমাকে আনতে হবে এ এবং বি এর ভ্যালু, তাহলে আমার ম্যাথটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখি আমি চেষ্টা করি যে এটা সমাধান করে আনা পসিবল কিনা। দেখো প্রথমে এই যে এটা নিয়ে একটু একটু সিম্পল করার চেষ্টা করি। দেখো এটাকে সিম্পল কিভাবে করে, 2 স্কয়ার কমন নেওয়া যায়, অথবা 2 স্কয়ার এ স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 4 বি স্কয়ার সমান এ স্কয়ার বি স্কয়ার লেখা যায়। দেখো তো এই যে লসাগু নিয়ে যোগ করে তারপর লসাগুটা ওই সাইডে পাঠাইতেছি। ঠিক আছে, এটা হলো একটা সমীকরণ। ঠিক আছে, আবার এইখান থেকে এটা পাওয়া যায়, এইখান থেকে কি পাওয়া যায়? এখান থেকে পাওয়া যায় হলো 3 স্কয়ার মানে কি 9, 9 না 1 স্কয়ার, 1 এ স্কয়ার প্লাস 9 বি স্কয়ার সমান কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই তো, ঠিক আছে। তো এটাই যদি পাওয়া যায় এখান থেকে কি আমি কি বের করতে পারবো? বের করা যাবে? পারবো। জি ভাইয়া। বের করা যাবে না দুটো সমীকরণ থেকে? আচ্ছা কি করবা বলো তো দেখি, কিভাবে বের করবা বলো, কিভাবে অপনয়ন করলে হ্যাঁ অপনয়ন করলে যে এই জায়গায় যে এটা থেকে যাবে, ঝামেলা না? তাহলে প্রতিস্থাপন করলে হ্যাঁ প্রতিস্থাপন অপনয়ন এগুলা দিয়েই করতে হবে। তার আগে কোনো ওয়ে আছে কিনা, সহজ কোনো ওয়ে আছে কিনা এটা বের করার? ভাই 1/2 দিয়ে এ বিয়োগ করা যায় তো? হ্যাঁ বিয়োগ করলে তো হবে, বিয়োগ তো করাই যায়। আচ্ছা ঠিক আছে, বিয়োগ টিয়োগ করে দাও দেখি কি হয়, আল্লাহ ভরসা, বিয়োগ করো। তাহলে হইলো কি, বিয়োগ করলে হয় হইলো 3 মাইনাস 5 বি স্কয়ার সমান 0। তার মানে এ স্কয়ার সমান 5/3 বি স্কয়ার, এটা আমি পাইলাম। তো এখন এইটা যে কোনো একটা সমীকরণে হয়, এইটাতে অথবা এটাতে যে কোনো একটাতে বসাই দিব। 4 এ স্কয়ার, 4 এ স্কয়ার মানে কি 5/3 বি স্কয়ার। ভাইয়া 2 নয় বসান। দুই নং এইটাতে বসাইছি, এটাতে, কারণ এটার ইয়াটা সুবিধা একটু, এর ভ্যালু বসাইছি। তারপরে 4 বি স্কয়ার সমান এ স্কয়ার মানে কি 5/3 বি স্কয়ার ইন্টু বি স্কয়ার। ওকে, তো এখন দেখো বি স্কয়ার এখানে আছে, বি স্কয়ার এখানে আছে, বি স্কয়ার এখানে আছে, তার মানে দুইটা দুইটা করে একটা একটা করে বি স্কয়ার কাটে নিতে পারি, নিতে পারি, পারি কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা তো এখন আমাকে বলো যে এটা যোগ করলে কি হয়, এটা যোগ করলে কি হয়, এটা যোগ করলে দেখো তো কি হয়। তোমার 8 4 ইন্টু 8/3 সমান 5/3 বি স্কয়ার। তো 3 আর 3 কাটা, ঠিক আছে, তার মানে এই 5টা এখানে আসবে, তার মানে বি স্কয়ার মানে কি আছে 4/32 না? 5/32। হ্যাঁ 32/5 এটা আসলো। তো এইটা যদি আসে তার মানে এই জায়গাতে বি স্কয়ারের ভ্যালুটা বসাই দিব, তাহলে আমি স্কয়ার পেয়ে যাবো 5/3 বি স্কয়ার মানে কি 32/5, তাহলে কি আসতেছে 32/3। তার মানে আমি এ স্কয়ারে পেয়ে গেছি, বি স্কয়ারে পেয়ে গেছি, তাই তো? তার মানে আমার পরাবৃত্তের অধিবৃত্তের উপবৃত্তের সমীকরণটা কি এক্স মাইনাস 0 স্কয়ার, এ স্কয়ার মানে কি 32/3, এটা মানে কি 32/5 সমান কত 1। ঠিক আছে, বুঝছো? মিলছে, হ্যাঁ ঠিক আছে, এই হয়েছে, বুঝছো এইটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা তো এখন আমি তো সমীকরণটা বাইর করছি, ওনারা কি আরো চাইছে কিছু কিছু চাইছে কিনা? হ্যাঁ ওনারা আরো একটু জিনিস চাইছে, সেটা হলো কি উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। উৎকেন্দ্রিকতা নির্ণয় করে কেমনে? ই সমান রুট ওভার 1 মাইনাস বড়টার উপর স্কয়ার, এখানে তো স্কয়ারের ফর্মেটেই আছে, তখন তো আর স্কয়ার করা লাগবে না। বড় কোনটা ছোট কোনটা এই দুটার মধ্যে? ভাইয়া 32/3 বড়। 32/3 বড়, তার মানে 32/3 আমার যাবে নিচে, উপরে যাবে কি
32/5। তার মানে 32 আর 32 কাইটা এখানে কাটাকাটি করলে 3/5। এরপরে 2/5 মানে কি রোড 2/5। এটা হলো আমার উৎকেন্দ্রিকতা। জাস্ট সিম্পল হিসাব, এই হিসাবটা তুমিও পারবা। বুঝছো সবাই? মিলছে? বলো মিলছে কিনা? জি ভাইয়া। আচ্ছা, ডি নাম্বারটা হলো এবার ই নাম্বার। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ই নাম্বারটা কি x²/25 y²/p = 1। এটা হলো ইয়া। তো এখান থেকে বলছে এইটা তোমার এই বিন্দুতে যায়, এই বিন্দুতে যায়। পি এর মান নির্ণয় করো। ভাই ই আর বি সেম ভাইয়া, হ্যাঁ হ্যাঁ ই আর বি সেম, করা লাগবে না হ্যাঁ ভাই এটা। হ্যাঁ হ্যাঁ, একদম সেম, জাস্ট একটু ইয়েটা চেঞ্জ করে দিচ্ছে না, তাহলে কি করবো এটা? জি ভাই। না ভাই করা লাগবে না ভাই। আচ্ছা, তার মানে লাগবে না। ওকে, ই আর বি হলো সেম। ওকে, আচ্ছা তার মানে আমাদের 5 শেষ, এবার 6। দেখি 6 পারি কিনা আমরা। একটি উপবৃত্তের উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য তার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের অর্ধেক। ওকে, ক্ষুদ্র অক্ষের অর্ধেক। ওকে, আচ্ছা তার উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এটা হলো কোশ্চেন। বুঝছো আমার কোশ্চেনটা? বুঝছো? একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি জানো বলো তো দেখি। 2 ভাই। 2b² মানে 2 ইন্টু ছোটটার উপরে স্কোয়ার বাই এ, না এটা না? তো জি এইখানে ছোট ভাই। কোনটা? এখানে ছোট কোনটা? এটা যদি বি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হয়, বি ছোট কোনটা? বি। বি ছোট। এরকম না কাহিনীটা? জি ও ভাই। সরি সরি সরি, এটা না, এটা, এটা না কাহিনীটা? জি ভাইয়া। হ্যাঁ, বি হলো আমার ছোট, এ হলো আমার বড়। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার ক্ষুদ্র অক্ষের অর্ধেক। ঠিক আছে, এটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এখানে ক্ষুদ্র অক্ষ কোনটা? বি। তার মানে কি ক্ষুদ্র অক্ষ কি হবে? 2b হবে না? জি। তাই হবে কিনা? জি ভাইয়া। আচ্ছা, এটা তাহলে কি ক্ষুদ্র অক্ষ, ক্ষুদ্র অক্ষ। আর এটা কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, এখন ওনারা বলছে একটি উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তার ক্ষুদ্র অক্ষের অর্ধেক। তার মানে আমার এটা হলো ক্ষুদ্র অক্ষ, এই ক্ষুদ্র অক্ষের অর্ধেক হলো এইটা। তার মানে এই উপকেন্দ্রিক লম্বের সাথে যদি আমি 2 গুণ করে দেই, তাহলে কি এই দুইটা সমান হবে কিনা? মানে এইটা বলছিল অর্ধেক মানে ছোট, এটা হলো অর্ধেক এইটার তুলনায়। তো এই কারণে কি করছি, যেহেতু যেটা অর্ধেক, এটারে আমি 2 দিয়ে গুণ করে জিনিসটারে কি করছি, এটা সমান হয়ে গেছে না এবার? বুঝছো নাকি বুঝো নাই? বুঝছি ভাই। ভাইয়া বুঝি নাই। আচ্ছা, ধরো ধরো একটা ছেলের বয়স হলো, একটা ছেলের বয়স ভাই হলো, একটু বুঝে দেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি আবার বুঝাইতেছি। একটা ছেলের বয়স হলো 5 বছর। কত? একটা ছেলের বয়স বয়স কত বলো? হ্যাঁ এই 5 ছয় বছর। ভাইয়া। 5 বছর। একটা ছেলের বয়স হলো 5 বছর, তার আম্মার বয়স হলো 25 বছর। ওকে, কত বছর তার আম্মার বয়স? 25 বছর। এখন আমি যদি এখন তাহলে আমি কি বলতে পারি যে ছেলের থেকে মায়ের বয়স হলো 5 গুণ বড়, তাই না? ছেলের থেকে মা কি 5 গুণ বড়। তো এখন আমি যদি 5 দিয়ে গুণ করতে চাই, তাহলে ছোটটার সাথে 5 দিয়ে গুণ করব নাকি বড়টার সাথে 5 দিয়ে গুণ করব যাতে সমান হয়? ছোটটার সাথে গুণ করব। হ্যাঁ, ছোটটার সাথে 5 দিয়ে গুণ করলে কি হবে? দুইটা সমান হয়ে যাবে না? জি ভাইয়া। আচ্ছা, তো এখন ওনারা বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমার ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের অর্ধেক। কথাটা বুঝছো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হলো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্যের কি অর্ধেক। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সাথে যদি আমি 2 দ্বারা গুণ করি, যেহেতু এটা ছোট, 2 দ্বারা যদি গুণ করি তাহলে ক্ষুদ্র অক্ষের সমান হয়ে যাবে না?
জি ভাইয়া। জি ভাইয়া। আমি কি এই কাজটাই করছি কিনা এখানে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সুন্দর। লাবিব, ভালো আছো? জি ভাইয়া। আচ্ছা, তো এইখান থেকে 2 কাটলাম, এখান থেকে 2 কাটলাম। ঠিক আছে, বিটা বি এর সাথে যে স্কোয়ার স্কোয়ার কাটলাম, তার মানে দেখো তো বি বাই এ সমান হাফ হয় কিনা। হয়। জি ভাইয়া। আচ্ছা, তো এখন আমাকে বের করতে হবে উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা মানে কি? 1 মাইনাস ছোটটার উপর স্কোয়ার। ছোটটা আমি কি বলে নিচ্ছি এখানে? এই যে বি, বি হলো ছোট, কারণ এই কারণে তো 2 বি স্কোয়ার বাই এ লিখছি। তো ছোটটার উপর স্কোয়ার মানে কি? বি বাই এ, ছোটটার উপর স্কোয়ার, বড়টার উপর স্কোয়ার। তো রুট ওভার 1 মাইনাস, তার মানে কি বি বাই এ মানে কি হাফ, হাফের উপরে স্কোয়ার, তার মানে কি হবে? √3/2 হবে কিনা? উৎকেন্দ্রিকতা বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে বলো? জি ভাইয়া, বুঝছি। সবাই? এই তনু, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, সাবাস। এরপর একটা বি নাম্বার। একটি উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তার উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্বের সমান। ভাইয়া আগে স্ক্রিনটা একটু বের করে। আচ্ছা, হয়েছে ভাইয়া। ওকে। ধরো তোমার কাছে একটা উপবৃত্ত আছে, ওকে? তোমার কাছে একটা উপবৃত্ত আছে। তো এখন এই উপবৃত্তের এটা হলো বৃহদাক্ষ, ওকে? এইটা হলো ক্ষুদ্রক্ষ। তো এখন তোমার কাছে যেটা বলছে সেটা হলো, ধরো এইটুকু তোমার এ, ধরো মানে বৃহদাক্ষের অর্ধেক দৈর্ঘ্যটাকে আমি এ বললাম, হ্যাঁ? এইটুকু হলো তোমার এ, এটা হলো উপকেন্দ্র, এটা হলো উপকেন্দ্র। আচ্ছা, আমাকে বলো তো দেখি, উপকেন্দ্র দুইটার মাঝখানের দূরত্ব কত? 2AE। এটা ধরো ও, এটা হলো ও প্রাইম। তাহলে ও আর ও প্রাইম মানে কি? 2 এটা কি না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো এটা যদি এ হয়, এইটুকু তো অবশ্যই বি হইলো। তো এখন উনারা আমাকে বলছে তার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই যে উপকেন্দ্রিক যে লম্বটা, এই লম্বের দৈর্ঘ্য হলো কত? 10। তার মানে আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি বলবো? 2, ছোটটার উপর স্কোয়ার বাই বড়টা। কত বলছে? 10 বলছে। ওকে, 10। সুন্দর। এখন ওনারা আমাকে আরেকটা কথা বলছে, সেটা হলো কি, একটি উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, এই উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত বলো লাবিব? 2B না ভাইয়া? 2b, হ্যাঁ। এই 2b কিসের সমান? এই 2b হলো তার উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব। উপকেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব কি, এটা না? এই তনু বলো, উপকেন্দ্র দুটির 2AE মধ্য। ভাইয়া। হ্যাঁ, ভাই টু। ভাইয়া 2AE। এই এই দুইটা কি সমান? তো এই দুইটা হলো সমান, এবং এইটা আরেকটা কথা। তো এখন ওনারা চাচ্ছে কি, যে উৎকেন্দ্রিকতা নির্ণয় করো, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করো। এটা একটা কথা, আর একটা কি সমীকরণ, উপবৃত্তের সমীকরণটাও চাইছে। ওকে। তো এখন এইখান থেকে দেখি আমরা ইয়াটা নির্ণয় করব যে কেমনে কেমনে কি করা যায়। ঠিক আছে, উপবৃত্তের উৎকেন্দ্রিকতা সমীকরণ। আচ্ছা, উপবৃত্তের ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, দূরত্ব, এবং তার উপবৃত্তের লম্বের দৈর্ঘ্য এত। আচ্ছা, ঠিক আছে, সমীকরণটা আচ্ছা ঠিক আছে। দেখো তোমার, দেখো তো এটা কোনোভাবে ইয়া করা যায় কিনা, দেখো তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি কিনা। দেখো ই মানে কি? ই স্কোয়ার মানে কি? রোট ওভার, রোট রোট বাদ দিয়ে দিলাম, 1 - b² বাই a² কিনা ই মানে? জি ভাইয়া। আচ্ছা, তো ই সরি, স্কোয়ার, হ্যাঁ স্কোয়ার। তো এটা হলো স্কোয়ার। তো এটাকে কি করা যায়? জাস্ট সিম্পল ইকুয়েশন, আমাদের দুইটা ইকুয়েশন এসে গেছে, এই দুইটা থেকেই ব্যবহার করে আমি বাকি কাজটুকু করব। তার মধ্যে আর কোনো ম্যাথ নাই, শেষ, এইটুকুই। দেখো এখন, দেখো এখানে কমন নেওয়া যায় কিনা, না লসাগু।
মানে স্কোয়ার। পরের লাইনটা এটা লেখা যায় কিনা, লেখা যায়? জি ভাইয়া। এ আচ্ছা, ভাইয়া এই এর ভ্যালু কত বলো? বি। বি। এর ভ্যালু হলো বি, এই যে এখানে আছে, বললাম না এটা জাস্ট ইউজ করবো। এখন আমাকে বলো বি স্কোয়ার, 2b স্কোয়ার মানে কি, তাই না? এটা থেকে এটা আসে না? টেনে। হ্যাঁ, টু টু বি স্কোয়ার মানে হলো এ স্কোয়ার। এখন আমাকে বলো তো দেখি এইখানে 2b স্কোয়ার মানে কি? 10 এ। টেনে। 10 এ। তো দেখছো আমি জাস্ট এই দুইটা জিনিসই কিন্তু ইউজ করতেছি। তো এখন আমাকে বলো এখানে 10 এ বসাই দিতে পারবো? equal 10. আচ্ছা, এখন আমাকে বলো এর ভ্যালু কত? এর ভ্যালু 10 না? জি ভাইয়া, এর ভ্যালু 10 হবে। আচ্ছা, এর ভ্যালু যদি তুমি 10 পাও তাহলে বি এর ভ্যালু কি পাবা? √50। হ্যাঁ, 10, এর ভ্যালু তো 10 ছিল না, তাহলে এই 10টা এই সাইডে নিয়ে আসো। 10 10 তার মানে কি বি স্কোয়ার, বি 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 স্কোয়ার মানে 50, বি মানে কি √50। তো বি এর ভ্যালু পাইলা, এর ভ্যালু পাইলা, তাহলে পরাবৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। এখানে একটা কথা আছে, আমি কথাটা বলি। এখানে ওনারা আমাকে বলে নাই যে কেন্দ্রটা কোথায়, এটা কিন্তু বলে নাই। অক্ষটা কোথায় সেটাও বলে নাই। বড় অক্ষ ক্ষুদ্র অক্ষ সমীকরণও দিয়ে দেয় নাই, কিচ্ছু দিয়ে দেয় নাই। এই কারণে আমি কেন্দ্র 0 0 ধরে নিছি, যেহেতু কোনো তথ্যই দেয় নাই। তো এখানে এ স্কোয়ার মানে কি পাইছো তুমি? এক্স স্কোয়ার, এ স্কোয়ার মানে কি পাইছো? এ স্কোয়ার মানে হলো 100, বি স্কোয়ার মানে কি 50 50। সমান 1। এটা হলো কি? ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ভাই কেন্দ্র দেওয়া না থাকলে যদি আলফাবেটে ধরে নেই? আচ্ছা, আলফা বিটা ধরে নিলে দোষ হবে না, একই জিনিস। আচ্ছা ভাই। ঠিক আছে, ওকে। যেহেতু ওটা আরো বেশি অ্যাকুরেট হবে, ঠিক আছে, যেহেতু বলে দেয় নাই। ওকে, কিন্তু দুনিয়া যেভাবে করে সেভাবে করাই উচিত। সি নাম্বার, কোন উপবৃত্তের একটি উপকেন্দ্র ও অনুরূপ অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব 16 ইঞ্চি। 16 ইঞ্চি বলতে জাস্ট একটা একক বোঝাচ্ছে, আর কিছু না। তার উৎকেন্দ্রিকতা এত, অক্ষ দুটি দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা সবসময় বৃহদাক্ষকে এ ধরে নিতে পারি, বুঝছো, মানে ম্যাথ করার সময়। আচ্ছা, এটা কেন্দ্র, ওকে, এটা হলো উপকেন্দ্র। এইদিকে আর উপকেন্দ্র আছে আরেকটা, ওটা আঁকাইলাম না কারণ আমার এত কিছু দরকার না। আমার বলছে কি, একটি উপকেন্দ্রের একটি সরি একটি উপবৃত্তের একটি উপকেন্দ্র, এই একটা উপকেন্দ্র এবং অনুরূপ নিয়ামক রেখার, এটা হলো নিয়ামক রেখা, হ্যাঁ। তো এই অনুরূপ নিয়ামক রেখা থেকে উপকেন্দ্রের দূরত্ব বলছে কত? 16 ইঞ্চি, মানে 16 একক আর কি। এবং তার উৎকেন্দ্রিকতা, মানে এই উপবৃত্তটার উৎকেন্দ্রিকতা হইল কত? 3/5। এবং অক্ষ দুটি, এটা বলে দিচ্ছে। এখন অক্ষ দুটির দৈর্ঘ্য বাই করতে হবে। অক্ষ দুটি মানে কি? এর ভ্যালু জানি না, বি এর ভ্যালু জানি না। তো চিন্তা করো, আমাকে বলো এটা যদি কেন্দ্র হয়, এটা যদি কেন্দ্র হয়, এইখান থেকে এইটুকুর দৈর্ঘ্য কত? এ বাই এ বাই। আবার এইখান থেকে এইটুকু কত? এই, মানে এ বাই মাইনাস এই। হ্যাঁ, তো এইটুকু। তাহলে আমি কি বলতে দাঁড়াও, 1 মিনিট। এইটুকু হলো, আল্লাহ আল্লাহ আল্লাহ, এইটুকু হলো এই। আবার এইখান থেকে, দাঁড়াও কালার রেখে দিই, এইখান থেকে পুরাটা হলো কি? এ বাই ই। তাহলে আমি কি এটা লিখতে পারি না?
a বাই ই মাইনাস এ ই সমান 16 এটা লিখতে পারি পারি জি ভাইয়া জি লেখা ভাইয়া এটা কিন্তু লিখতেই পারি। আচ্ছা, তো এখন আমাকে বলো এখানে ই এর ভ্যালু কত? 3/5 3/5 3/5। তো এ এখান থেকে কমন নেই, তাহলে 1/e মাইনাস ই সমান 16 লেখা যায় না? জি ভাইয়া তো এখন 1/e মানে কি? ই এর উল্টা মানে কি 5/3, আর ই মানে কি 3/5 সমান 16। এখন আমাকে বলো তো দেখি এখানে হিসাবটা করে এর ভ্যালু বাই করা যায় কিনা। পঁচিশ মাইনাস 9 মানে কি 16 না? 25 মাইনাস 9। আচ্ছা, তাহলে জি এর ভ্যালু ভাইয়া পাইছি, এর ভ্যালু পাইছি, বলো। হ্যাঁ 15 উপরে গুণ হবে না, আর মানে 16 দ্বারা ভাগ হবে, 15 অ্যান্সার হওয়ার কথা না? ও আচ্ছা, হইলে হইতে পারে, তাহলে জি 16 ভাই হয়। 15 উপরে যায়। আচ্ছা তাহলে ভাই 16, 15 হয়। 15, আচ্ছা 15। তাহলে এর ভ্যালু আমি 15 পাইলাম। এখন আমি বি এর ভ্যালুটা বাইর করব। কেমনে বাইর করব বি এর ভ্যালু? দেখো এখানে উৎকেন্দ্রিকতার মধ্যে কিন্তু এ বি দুটাই ছিল, ওইটা দিয়ে আমি করব। দেখো ই মানে কি, ই স্কয়ার মানে কি রুট ওভার 1 মাইনাস 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। বি স্কয়ার বাই এ স্কয়ার। ই এর ভ্যালু কত? 3/5, সেটার উপর স্কয়ার সমান 1 মাইনাস বি স্কয়ার কি পেলাম 15 না? 15 স্কয়ার স্কয়ার, এখান থেকে তুমি বের করো তো দেখি। এ স্কয়ার বাই 15। স্কয়ার হচ্ছে 15। এ স্কয়ার 15 পাইছি। হ্যাঁ এ এই স্কয়ার 15 15। এর উপর স্কয়ার হলো। ওকে শুন, ঠিক আছে। তো বি স্কয়ারটা আমার দরকার, স্কয়ার হলো 15 স্কয়ার, তাই তো? 15 পাইছি, স্কয়ার করলাম। এখন দেখো তো এখান থেকে তুমি বি স্কয়ার ভ্যালুটা কত পাও? দেখো 1 মাইনাস 9 বাই কত? 12 মেবি ভাইয়া। 1 মাইনাস 9 বাই 25 না? তাহলে কত হয় 16/25, 25 ইন্টু 15 স্কয়ার। 25 মানে কি 15 মানে কি দুইটা 15, এটা তার মানে কি এখানে কি 5 3 3, তার মানে 16 এর 9 দিয়ে গুণ করলে কত হয়? 16 এর 10 দিয়ে গুণ করলে কত হয়? 160। 160 থেকে 16 বাদ দাও তো দেখি কত হয়? 144 না? বি জি স্কয়ার। 12 হবে না ভাইয়া? 12। হ্যাঁ বি এর ভ্যালু তাহলে কি 12। তো বি এর ভ্যালু যদি 12 হয়, তো ওনারা আমার কাছে কিন্তু এ বি চাইছে, আসলে এ বি চায় না, আমার কাছে চাইছে অক্ষ দুটি দৈর্ঘ্য, তার মানে 2a টু বি। তার মানে এর এর ভ্যালু কত পাইছি 15, তার মানে 2a মানে কি 30। বি এর ভ্যালু কত পাইছি 12, তার মানে 12 মানে 2b মানে কি 24। 24। এই তো, ঠিক আছে, তার মানে কি পাইছি, বুঝছো? বলো এটা কি নতুন কোনো কনসেপ্ট কিনা নাকি পুরাতন? আমরা জানি যে এটাই, সেটাই জাস্ট ওইটা দিয়ে জাস্ট পেঁচায় পেঁচায় জিনিসটা বানাইছে আর কি, এই তো আর পুরাতন কিছু না। দিকে। হ্যাঁ, দেখো পরেরটা সি নাম্বার শেষ, এবার ডি নাম্বার। ডি নাম্বারে কি বলছে? উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামক রেখার দূরত্ব এত, উৎকেন্দ্রিকতা এত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া কোন হুম, একটা উপকেন্দ্রের নিকটতম নিয়ামক রেখা আর অনুরূপ নিয়ামক রেখা দুইটা কি সেম একই জিনিস জিনিস, রিপ্রেজেন্ট করে? একই জিনিস। আচ্ছা আচ্ছা, একটি উপবৃত্তের উপকেন্দ্র এবং তার নিকটতম নিয়ামক রেখার দূরত্ব হলো 14 এইখান থেকে। আচ্ছা এখান থেকে একটু দূরত্ব মানে কি বলতো দেখি এ একটু বাই একটু। ই মাইনাস এই। এই হ্যাঁ হ্যাঁ, এটাই পাইছিলাম একটু আগে, তার মানে এটা সমান 14 বলছে। আচ্ছা, তারপরে উৎকেন্দ্রিকতা ই এর ভ্যালু বলে দিচ্ছে কত 3/4।
এবার বলছে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে? এখানে যেহেতু আমি এটাকে বড় অক্ষ বলছি, এই কারণে আমি এ বাই ই ইউজ করছি, তার মানে ছোটটা কি? অবশ্যই বি, কারণ 2b² / a। তো এটার ভ্যালুটা বের করতে বলছে। তো এখন এটা সলিউশন করে আমি কি এটা পাবো, বের করতে পারবো? বলো, পারবো ভাই। পারা উচিত না? জি ভাই, আগেরটার মতোই। হ্যাঁ, আগেরটার মতোই, কিন্তু করে দেবো না কি বলো? না ভাই, আচ্ছা তোমার ঠিক আছে। তারপরে বলছে ই নাম্বার, কোন উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 0 হলে দেখাও যে উপবৃত্তটা বৃত্তে কি বলে পর্যবসিত। পর্যবসিত হয়। আচ্ছা, উৎকেন্দ্রিকতার কি বলছে? উৎকেন্দ্রিকতা কি বলছে? উৎকেন্দ্রিকতা মানে কি? এটা কি না? বলো। জি ভাইয়া। এটা হলো উৎকেন্দ্রিকতা। এখন উৎকেন্দ্রিকতার ভ্যালু কত বলছে? 0। 0। √1 - b²/a²। তাহলে রোডটা তুলে দেই। তাহলে এখান থেকে কি হয়? বি ইজ ইকুয়াল টু এ এসে পড়ে আর কি। হ্যাঁ, তো এখন এই দুইটা যদি সমান হয়ে যায়, তাহলে আমি কি লিখতে পারি? x²। এটা কি উপবৃত্ত না? সেখানে আমি b² পরিবর্তে কি a² লিখতে পারি না? যদি লিখি তাহলে ফাইনালি কি হয়? এটা হয় না? এইটা হয়। তো এটা হলে কি, এটা কি বৃত্তের সমীকরণ না? তাহলে জি বৃত্তের ভাই। সমীকরণ হবে না? এই তো। আচ্ছা, পরে এফ নাম্বারটা, কি আছে? যে একটি উপবৃত্তের বৃহদাক্ষের প্রান্তবিন্দু, ওকে বুঝছো? বৃহদাক্ষের প্রান্তবিন্দু কোথায় আছে বলো দেখি। এটা হলো উপবৃত্ত, হ্যাঁ। বৃহদাক্ষের প্রান্তবিন্দু এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা, তাই কি না? জি ভাইয়া। ওকে, বৃহদাক্ষের প্রান্তবিন্দু এই জায়গাতে একটা, এই জায়গাতে একটা। তো ওনারা আমাকে বলছে বৃহদাক্ষের প্রান্তবিন্দু কি +-4 তার মানে একটা ধরো এই জায়গাতে -4 0, আরেকটা কি 4 0। ওকে, হইলো। তাহলে আমাকে বলো তো দেখি এই পয়েন্টটা কত? 0 0। 0 0। তাহলে কেন্দ্র কি পেলাম? 0 0। 0 0। ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু, বলছে কি 0 3 0 -3। বলছে উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। এই জায়গাটা তোমাকে নির্ণয় করতে হবে, বুঝছো আমার কথা? হ্যাঁ, এটা কি গ্রাফ দেখে এমনি বোঝা যেতেছে না? বুঝছো বাচ্চারা? জি ভাই। জি ভাইয়া। জি। গ্রাফ দেখে কিন্তু এমনিতেই বোঝা যাচ্ছে, কিন্তু তুমি এটা ম্যাথমেটিক্যালি কিভাবে করবে আগে আমি ম্যাথমেটিক্যালি করে দেই। হ্যাঁ ভাইয়া। ম্যাথমেটিক্যালি করে দিব। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো তুমি আমাকে বলো যে বৃহদাক্ষের দৈর্ঘ্য যদি 2a হয়, তাহলে বৃহদাক্ষের দৈর্ঘ্য কি হবে? এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত হবে? 4 - -4 মোট। মানে 8। কারণ এর ভ্যালু কত? এই বুঝছো নাকি বুঝো নাই তনু? ভাই আরেকবার একটু বোঝান, বুঝতে পারলাম না। আচ্ছা, এই বিন্দু এই রেখাটার দূরত্ব বের করছি এইভাবে, 4 - -4²
0 মাইনাস 0 স্কয়ার, এটা বুঝছো? জি ভাইয়া এখন বুঝতে পারছি। ওকে, ওইটারে ওইভাবে প্রকাশ করা যায়। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তার মানে এর ভ্যালু আমার 4 পেয়ে গেলাম। ওকে, এবার বি এর ভ্যালু কত হবে বলো তো দেখি। 2b সমান কি, মডুলাস অফ 3 মাইনাস সরল লেখার কনসেপ্ট 6। বি এর ভ্যালু কত? 3। বি এর ভ্যালু পাইছি আর এর ভ্যালু পাইছি। জি আচ্ছা, তো আমাকে বলো ই এর ভ্যালু কি? ছোটটা বাই বড়টা কত হবে বলো? 3 4 স্কয়ার মানে কি? 4 স্কয়ার মাইনাস কত হবে? 4 বাই √7/4 মেবি। √7 বাই, হ্যাঁ 7, হ্যাঁ √7/4। ই এর ভ্যালু পাইছি। জি ভাই। তো কেন্দ্র তো 0 0, তো কেন্দ্র 0 0 যদি হয় তাহলে উপকেন্দ্র কি হবে? উপকেন্দ্র বাই করতে বলছে না? হ্যাঁ, জি বৃত্তের ভাই। উপকেন্দ্র স্থানান্তর আবার নিয়ামক রেখার সমীকরণ বাই করতে বলছে। যাই হোক, উপকেন্দ্রটা আমি বের করি। উপকেন্দ্রটা বের করার জন্য কি করতে হবে তোমার? কোটি তো এই বের সেম, করো। উপকেন্দ্রের এই রেখাতে কোটি সেম, তার মানে ভুজে চেঞ্জ হবে, তাই কি না? কোটি কি জি সেম না? ভাই। এই হ্যাঁ। জায়গাতে কোটি সেম, এই জায়গাতে কোটি সেম, তার মানে কোটি চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি ভুজ চেঞ্জ হচ্ছে। দেখো এখানে -4, এখানে 0, এখানে 4, তার মানে এখানেও কোটি ভুজ আলাদা, এইখানেও ভুজ আলাদা। তো ভুজে যদি চেঞ্জ হয় তাহলে কি করবা? কেন্দ্রের 0 প্লাস মাইনাস এ কত? এ হলো 4, ই হলো কত? √7/4 কমা 0। তাহলে ফাইনালি কি আসলো? +-7 0। এটা কি উপকেন্দ্র। এবার নিয়ামক রেখা, এই তনু বুঝছো নাকি বুঝো নাই? জি ভাই এটা বুঝতে পারছি। আচ্ছা, +-4 1/e, 4/e না, ই কত? ই কত? ই হইলো √7/2, তার মানে কি হবে? 4/√7 না? উল্টাবে না? নিয়ামক রেখা, নিয়ামক রেখার পাদবিন্দু বাই করতেছি, a/e। ই হলো যেটা, এ হলো এটা, তার মানে কি উল্টে যাবে না? বুঝছো নাকি মাথার উপর গেছে বলো? বুঝছি ভাইয়া। আচ্ছা, তো এটা যদি নিয়ামক রেখার পাদবিন্দু হয় তাহলে নিয়ামক রেখার স্থানাঙ্ক কি, নিয়ামক রেখার সমীকরণ কি হবে? x সমান +-16√7 হবে কিনা বলো? জি ভাইয়া। এই বুঝছো সবাই বাচ্চারা? জি ভাইয়া। আচ্ছা, সুন্দর। এরপরে দেখো জি নাম্বারে একটা চিত্র আছে, তোমাদের বইয়ে চিত্র আছে কিনা আমি জানি না, আমার বই আছে। পাইছো কিছু? সিলেট জি বোর্ড। ভাইয়া আমাদের আছে আচ্ছা, সিলেট বোর্ড 2019, দেখি বোর্ডে কি কোশ্চেন আসে। বা হ্যাঁ ভাইয়া। এখানে উপবৃত্তের কেন্দ্রটা কি বৃহত্তক্ষের মধ্যবিন্দু? কেন্দ্রটা হলো বৃহদাক্ষের মধ্যবিন্দু, কেন্দ্রটা হলো ক্ষুদ্রাক্ষের মধ্যবিন্দু, জি ভাই। কারণ সিমেট্রিক। জি ভাই। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো দেখি বোর্ডে কি কোশ্চেন আসে। জি নাম্বার, এখানে একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ লিখছে, আগে দেখি, আগে আঁকাই। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইছি, আঁকানোর পরে একটা রেখা বলছে, যে একটা রেখা আঁকাইলাম। এই বিন্দুটা বলছে হলো 404, এই বিন্দুটা বলছে হলো কি, এটা বলছে। ওকে, সুন্দর বলছে, ভালো কথা। ওকে, কেন্দ্র ধরে, এই যেটাকে কেন্দ্র ধরতে হবে। ওকে, ওকে কেন্দ্র ধরলাম, সুন্দর, 0 0 কেন্দ্র ধরলাম। কেন্দ্র ধরে এবি কে নিয়ামক রেখা ধরে, এটাকে নিয়ামক রেখা ধরতে হবে। এবি কে ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করো, তার যার উৎকেন্দ্রিকতা হলো এরকম দেয়া আছে। আচ্ছা তনু, তুমি আমাকে একটা কোশ্চেনের উত্তর দিতে পারবা? জি ভাইয়া বলেন। আচ্ছা, কেন বৃহদাক্ষ যেটা আছে সেটা কি কেন্দ্রের ভিতর দিয়ে যায়? বৃহদাক্ষটা একটু চিন্তা করো তো দেখি।
জি ভাইয়া কেন্দ্রে, কারণ এবি যদি নিয়ামক রেখা হয় তাহলে তো দিক দিয়ে যাবে। হ্যাঁ, তো এখন আমাকে বলো বৃহদাক্ষ যেটা সেটা কি নিয়ামক রেখার সাথে সমান্তরাল হয় নাকি লম্ব হয়? লম্ব হবে। লম্ব হবে। তাহলে আমি যদি বৃহদাক্ষটা আঁকাইতে চাই তাহলে জিনিসটা এমন হবে না দেখতে অনেকটা বৃহদাক্ষটা? জি ভাইয়া। আচ্ছা, বৃহদাক্ষটা এইটা আর এটা হলো কি কেন্দ্র। তাহলে আমার গ্রাফটা কেমন হবে? এরকম হবে না গ্রাফটা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, কেন্দ্র এখানে, নিয়ামক রেখা এখানে, এখানে। আচ্ছা, হলো গ্রাফটা এরকম হলো। তো এখন আমাকে বলো তো দেখি এটা কি? উপকেন্দ্র। এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ ভাইয়া। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। এই যে বিন্দুটা কি, লাল বিন্দুটা? উপকেন্দ্র। 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 আচ্ছা, ওকে কেন্দ্র ধরে, ওকে নিয়ামক রেখা ধরে উপকেন্দ্রের স্থানাঙ্ক, মানে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। ঠিক আছে, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে হবে। তো এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক আমি নির্ণয় করবো কিভাবে বলো? অনেক ভাবে করা যায়, অনেকগুলা ভাবে করা যায়। ঠিক আছে, আমি একটা নিয়ম পাইছি, দেখো তো তোমরা মাথায় কোনো বুদ্ধি আসে কিনা। আমি সরল লেখার একটা নিয়ম পাইছি, তোমরা কি কোনো আইডিয়া দিতে এবি পারো? এর মধ্যবিন্দু নির্ণয় করে ওইটার আবার মধ্যবিন্দু কিভাবে? এ বি এর মধ্যবিন্দু নির্ণয় করলে তো লাভ নাই। ওটা তো লম্ব। ঠিক আছে, উৎকেন্দ্রিকতা দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে 1/2, উৎকেন্দ্রিকতা দিয়ে দিচ্ছে। ভাইয়া মূল বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করা যাবে। মূল বিন্দু থেকে এ বি রেখার উপরে লম্ব রেখার দূরত্ব। লম্ব রেখার দূরত্ব, মানে যে এইখান থেকে এইটুকু। জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, এইটা বের করলে সুবিধা কি বলতো দেখি? এইটা চলে আসে, তাই তো? হ্যাঁ ভাইয়া। এইটা চলে আসে, হ্যাঁ। তো এখন তুমি দেখো, এইটা কি আমার মূল বিন্দু? এই রেখাটার সমীকরণ কি? x/-4, y/4 = 1, তাই কিনা? জি ভাইয়া। সুন্দর করে লিখি, এটা কিনা? এটা হলো এই রেখার সমীকরণ। তো এই রেখার সমীকরণ যদি এটা হয়, তাহলে মূল বিন্দু থেকে এই রেখার উপরে লম্বটা কি হবে? লম্ব দূরত্ব। তোমরা তো এটাতে করতেছো, আমি আরেকটা আইডিয়া তোমাদেরকে দিবনি, আমি সমস্যা নাই, আমি লিখে দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা, এই রেখার সমীকরণ হলো এটা। এই পর্যন্ত সবাই বুঝছো? এখন মূল বিন্দু থেকে দূরত্ব নিব, মূল বিন্দু থেকে, তার মূল বিন্দু ইনপুট করি, মূল বিন্দু ইনপুট করলে এখানে জাস্ট -4 থাকবে, √1² y এর সহগ 1², মানে কি 4/√2। 4/√2 মানে কি বলো? এইখান থেকে এইটুকু দূরত্ব না? জি ভাইয়া। তার মানে কি a/e মানে কি 4/√2। এখন এর ভ্যালু কত? 1/√2। 1/√2। এর ভ্যালু হলো 1/√2, তার মানে তোমার এর ভ্যালু কি আসলো? 2 আসছে ভাইয়া। এর ভ্যালু 2 এসে গেছে, আসছে কিনা? এর ভ্যালু যদি 2 আসে, আমার তো উপকেন্দ্র দরকার, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন এর ভ্যালু 2 এসে গেছে। এখন এইটা তো দেখো, তো আমি আমার যে প্রচলিত সূত্র, সেই সূত্রগুলা দিয়ে তো আমি করতে পারি না, তাই না? এখানে তো আমার ইয়া করা লাগবে। দেখো, এটা আমি ওয়ে বলতেছি, দেখো, এ যদি 2 হয় তাহলে এইটুকু দূরত্ব কত?
এই এই ভাইয়া এ কত 2, ই কত 1/√2, তাহলে এইটুকু দূরত্ব কত? √2 √2। সুন্দর। আমাকে বলো এই রেখার ঢাল কত? 1 1। তাহলে এই রেখার ঢাল কি হবে? -1 -1 না ভাইয়া? -1। এখন তোমাদেরকে আমি অনেকদিন আগে একটা কথা বলছিলাম, ওই যে আমি যে ওইটা জানতাম সেই ওইটা আমি বলছি। দেখো, তোমাদেরকে আমি একটা কথা বলছিলাম, সরল রেখা একটা কথা বলছিলাম, সেটা হলো একটা বিন্দু দিয়ে আছে, সেইখান থেকে এইটুকু থেকে একটা দূরত্ব দিয়ে আছে, এই দূরত্বের এই বিন্দুটা আবার এই সেম দূরত্ব এইদিকেও আছে, এই বিন্দুটা বাইর করতে হবে, মনে আছে? ওই তো জি ভাই ভাইয়া, সাইন জি। কজের সূত্র এটা কি? সাইন কজের, হ্যাঁ ঠিক আছে, মনে আছে। জি ভাইয়া। তাহলে জি দেখছো ভাইয়া। এই বোর্ডের কোশ্চেনে কি পেঁচায়, পেঁচায় বলো। এখন তাহলে তুমি কি করবা? এটা কি ওই সূত্র ছাড়া করা সম্ভব না? ধরো আগে এটাতে করে নিই, তারপরে অন্য কোনো ওয়েতে থাকলে আমি এটা চিন্তা করবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সুন্দর। তো তাহলে এখন আমি যেটা করব সেটা হলো যে তোমার কাছে দূরত্ব কি, এখানে বিন্দুটা কত, 0 0, তার মানে x-0 y-0 বাই cos থিটা সাইন থিটা, আর এর ভ্যালু হলো √2। তো tan থিটা মানে ঢাল, ঢাল মানে -1, তার মানে cos থিটার ভ্যালু কি বলতে পারি, -1/√2। তখন সাইন থিটার ভ্যালু কি বলতে হবে, 1/√2। এইটা একটা কথা। আরেকটা কথা, cos থিটার ভ্যালু যদি আমি, তখন সাইন থিটার ভ্যালু, এটা করতে হবে কিনা, কারণ দুইটা জি ভাগ করো ভাইয়া। দেখো -1 আসবে। মাইনাস। ঠিক আছে, এটা কিভাবে নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম এখান থেকে। tan থিটা মানে কি 1, মানে কি 1 1, এটা কি √2। তাই বুঝছো নাকি মাথার উপর গেছে বলো? বুঝতে বুঝতে ভাইয়া। আচ্ছা, তো এখন এখানে বসাও, cos থিটার ভ্যালু বসাও। cos থিটার ভ্যালু কত, এই এই সেটটা বসাও। x সমান কি, এটা ওই সাইডে নিলে কি হয় -1, y সমান কি হয় জাস্ট 1, তার মানে একটা বিন্দু কি এলো -1 আর কি 1, এই বিন্দুটা তাহলে আমি পেলাম কি -1 1 পাইছি। আর আরেকটা বিন্দুর জন্য কি কি করবো, এখানে কি বসাবো, 1/√2, y এর এখানে কি বসাবো -1/√2 সমান কি √2, তাহলে এখান থেকে x এর হলো কি পাবা 1 -1 1, y এর হলো -1। তাহলে কি দেখো তো অ্যান্সার মিলছে কিনা, অ্যান্সার মিলছে? মিলছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া, বলো। ভাইয়া একটু উপরে আরেকবার বুঝিয়ে দেন। পুরোটা, পুরোটা। জি ভাইয়া আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। প্রথমে প্রথমে উনারা আমাকে কি কি দিয়ে দিছে আমি বলি। প্রথমে উনারা আমাকে ই এর ভ্যালু দিয়ে দিছে, ফাইন। তারপরে এই যে এখানে একটা রেখা দিছে, এই রেখার সমীকরণটা আমি বাইর করছি, এই পর্যন্ত বুঝছো? রেখার জি ভাইয়া সমীকরণ এই পর্যন্ত। পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ ভাই। এখন আমাকে ই দিয়ে দিছে, রেখাটার দিয়ে দিছে, এবার চাইছে হলো উপকেন্দ্র। উপকেন্দ্র এই যে এটা একটা, আর উপকেন্দ্র এইটা আরেকটা। এখন উপকেন্দ্র আমার দরকার, তো উপকেন্দ্র জানার জন্য আমার এইটুকু দরকার, এইটুকুর দৈর্ঘ্য দরকার। এইটুকুর দৈর্ঘ্য বলো তো দেখি, কি ই এই না, এই কিনা? জি ভাইয়া এই। তো এখন হ্যাঁ ই আছে, তাহলে আমার এ দরকার। তো এ বাইর করার জন্য আমি যেটা করছি সেটা হলো এই যে এই বিন্দুটা আর এই বিন্দুর মাঝখানের দূরত্ব, ঠিক আছে, যেহেতু এই রেখা দেয়া আছে আর এই বিন্দুটা দেয়া আছে, তো আমি মাঝখানের দূরত্ব কি লম্ব দূরত্ব দিয়ে বাইর করছি। মানে এই রেখা, কে জানে একটা মেসেজ দিচ্ছে, দাঁড়াও ভাই, কস কে নেগেটিভ আর সাইন কে পজিটিভ। ভাইয়া কস কেন নেগেটিভ দেখো, দাঁড়াও আমি অ্যান্সারটা বলতেছি, দাঁড়াও। তো এখন এই রেখা থেকে এই মূল বিন্দু, মানে একটা রেখা দেয়া আছে আর একটা বিন্দু দেয়া আছে, এইখান থেকে যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব বাইরের সূত্র জানো, বিন্দু আর রেখার, মনে আছে? জি ভাইয়া। এই যে দেখো লম্ব দূরত্ব সূত্রটা অ্যাপ্লাই করে আমি
এই যে কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্বটা বের করলাম। এটা কি? কেন্দ্রটা হলো তো উপকেন্দ্রের কেন্দ্র, আর এই রেখাটা কি? রেখাটা হলো আমার নিয়ামক রেখা। তাহলে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্বটা পাইলাম। পাইলাম এই যে 4√2। তো কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্বটাকে কি আমরা a/e বলি না? a/e বলি। জি ভাইয়া। তো a/e সমান পাইলাম কি 4/√3√2। তো e এর ভ্যালু তো আগের থেকে দেওয়া ছিল, এই কারণে আমার a এর ভ্যালুটা পাই গেলাম 2। তো a এর ভ্যালু যদি আমি 2 পাই, আমার তো এর ভ্যালু দরকার ছিল 2 পাই গেলাম। তো এর ভ্যালু যদি 2 পাই, তাহলে আমার a/e এর ভ্যালু কি পাই? এই যে 2 আর 1/√2, তার মানে এই ভ্যালু পেয়ে গেলাম কি জাস্ট √2। তো তাহলে এই যে এই হলুদ অংশটুকুর তাহলে আমি দূরত্বটা পেয়ে গেলাম কি √2। তো তারপরে আমি যেটা করছি, একটা বিন্দু দেওয়া আছে 0, 0, দেখো একটা বিন্দু দেওয়া আছে 0, 0, এই যে 0, 0, 0, 0। এরপরে এইখান থেকে এইটুকু দূরত্ব দেওয়া আছে √2, এখান থেকে একটু দূরত্ব দেওয়া আছে √2। এই বিন্দুটা দরকার আর এই বিন্দুটা দরকার, আবার এই রেখার ঢাল হইলো কি -1। তো এখন ঢাল -1 মানে কি tan θ সমান -1। তো tan θ সমান যদি -1 হয়, তো তুমি এই যেখানে একটা ত্রিভুজ আঁকাও 1 1, এটা √2। তো তাহলে cos θ সমান কি -1/√3 হলে সাইন হবে কি 1/√2। আবার cos θ ভ্যালু যদি তোমার পজিটিভ হয়, সাইনের ভ্যালু কি হবে নেগেটিভ। দেখো জামিল, আমি কিন্তু দুইটারই একবার নেগেটিভ করে নিচ্ছি, কারণ কি দুইটা যাতে ভাগ করলে নেগেটিভ আসে। একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ, আরেকটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, এভাবে দুইটা নিচ্ছি। নেওয়ার পরে এই যে সূত্রটা, এই সূত্রটা অ্যাপ্লাই করছি, যে cos থিটার ভ্যালু বসাইছি, sin থিটার ভ্যালু বসাই এখান থেকে x এর ভ্যালু বাই করছি, এই যে 1 -1 আর 1 আসছে। সেম ভাবে এই জিনিসটা বসায়া সেম সূত্রতে এটা বাই করছি। বুঝছো উর্মি? জি ভাই, বুঝছি এখন। এই সবাই কি বুঝছো? তনু পুরাটা সরল রেখা জি ভাই। ভাইয়া, বুঝতে পারছি ভাই। এটা ছোট করে করা যায় না আরো? এইটা ছোট করে করা যায় কিনা আমি একটু চিন্তা করি, আমাকে একটু চিন্তা করতে দাও, দাঁড়াও চিত্রটা আঁকাই। দেখো তো তোমাদের মাথায় কোনো কিছু আসে কিনা। এটা আসলে একটু বড় হয়ে গেছে। আচ্ছা, এটা তো চিত্র না? ওকে, ই এর ভ্যালু দেওয়া আছে 1/√2, আর এই রেখাটার সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, এই রেখাটার সমীকরণ দেওয়া আছে। তো কেন্দ্রটাও দেওয়া আছে 0, 0। ঠিক আছে, কেন্দ্রটাও দেওয়া আছে। এই লাভি বাসো নাকি গেছো গা? আছি ভাইয়া। আচ্ছা, তো এখন আমার দরকারটা হলো কি উপকেন্দ্র। আমাদের এর মান আগে বের করা উচিত। উপকেন্দ্র, উপকেন্দ্রটা দরকার। ঠিক আছে, উপকেন্দ্রটা দরকার। তো উপকেন্দ্রটা যদি দরকার হয়, তো এখন কি করা যায় বলো তো দেখি, কি করা যায়? কি করা যায় এর থেকে আরো সহজ করতে চাইলে? হ্যাঁ, নিয়ামক 0, 0 বিন্দু দিয়ে নিয়ামক রেখা সমান্তরাল রেখা সমীকরণ কল্পনা করলে কি করা সম্ভব? সমান্তরাল রেখা আঁকাবা? তাকাইলে কি হুম। হবে? কি হবে? আঁকাইলাম, চিন্তা করে আঁকাইলাম, তো তারপরে লাভ কি? হুম, কি লাভ? কোনো তো লাভ পাইতেছি না।
তো এই রেখার সমীকরণ কি x সমান মাইনাস ওয়াই, তাই তো? জি ভাইয়া। x সমান মাইনাস ওয়াই। তো এখন রেখাটার সমীকরণ পাইছি, এখানে জিরো পাইছি, কেন্দ্রও পাইছি। ভাইয়া দুইটা রেখার সমীকরণ সমাধান করলে নিয়ামক রেখার বাধাবিন্দু পাচ্ছি। হ্যাঁ পাইলাম। নিয়ামক তা রেখার পাওয়ার পাদবিন্দু পরে এখন এখন এ এর মানটা পাই যাবো আমরা। কিভাবে? ওই যে দূরত্ব দিয়া। এর মানটা এর মান তো পাওয়া এমনি সহজ এখন, কারণ এখন হ্যাঁ আর কি এখন কি লাগে আমাদের। এর এর সহজ মান আছে। হলো যে মানে দাঁড়াও সমাধান করি, দাঁড়াও সমাধান করি। প্রদক্ষের এই দুটো সমাধান করলে কি হয়? x is equal to minus 2 maybe. x ইকুয়াল টু মাইনাস টু। x ইকুয়াল টু মাইনাস টু হলে y এর হলো টু। y is equal to 2. আচ্ছা এটা হলো, তার এটা হলো জিরো জিরো। এটা যদি জিরো জি জিরো ভাই। হয় তাহলে তোমার এইটুকু কি রুট ওভার রুট ফোর, দুইটা ফোর মানে কি টু রুট টু। তার মানে a বাই ই মানে কি 2√2. টু রুট টু। ই এর ভ্যালু এখানে নাও, ওয়ান বাই রুট টু। তার মানে ই এর ভ্যালু কি হচ্ছে, টু হচ্ছে, তাই তো? হ্যাঁ ভাই। তো না আমার ওইটা তো পারবোই, কিন্তু আমি চাচ্ছি যে ওই সূত্রটা ইউজ না করতে, বুঝছো, যে এক্স মাইনাস জিরো কস থিটা, না ওটা ইউজ না করতে, ওইটা ছাড়া। ওটা তো ওটা তো করতে হবে ভাই, না তাছাড়া তো সম্ভব না, কারণ এটা তো এক অক্ষের বা অক্ষের সমান্তরাল কি সমান্তরাল সমান্তরাল না না, এটা তো হ্যাঁ বলে হ্যাঁ, দেয় না। সমান্তরাল না, তার মানে ওই সূত্রটা আমার থিটার ইউজ ব্যাপারটা আসবেই, থিটার ব্যাপারটা আসবেই। আসবে। তার মানে ওই সূত্র ছাড়া আমি এটা করতে পারতাছি না, তাই তো? মেবি আরো কোনো ওয়ে আছে যেটা জানি না। গাইডে কিছু আছে দেখো তো, গাইডে কেমনে করছো? হুম, আছে সলিউশন আছে কার কাছে? হ্যাঁ আমার কাছে ভাই এই আছে দেখ। দেখো, আমার কাছে এই ভাই কত সূত্রটা, নাম্বার জানো? এইটা হলো তোমার জি নাম্বার। মেসেঞ্জারে কেউ একটু ছবিটা দিও। ভাই আচ্ছা, 6G না? হ্যাঁ হ্যাঁ আমার কাছে এই সূত্রটাই বেশি ভালো লাগে, বুঝছো। কিন্তু ভাই এমনি করলে অনেক বড় হয়, পরে মনে থাকে। সাইন থিটা কিন্তু ইজি তো ভাই, একবার এখানে এই যে ঢাল থেকে এটা নিয়ে আসবা, এটা নিয়ে আসবা, ঠিক আছে, তাহলে তো হয়ে গেছে। দুইবার জাস্ট করা লাগে তো। পাইছো? ভাই পাইছি। ভাই ছবি দিচ্ছি এখন। আচ্ছা কি করছে? জামিল হ্যাঁ ছবি একজন দিছে। গ্রুপে ছবি। কি করছে? নিয়ামক রেখার পাদবিন্দু মাইনাস ফোর ফোর কেন? হ্যাঁ এই সমীকরণ বের করছেন তো, সমীকরণ বের করতে পারে নাই। সমীকরণ তো হয়ে গেছে বোধ হয়, স্থানাঙ্ক বের করছি। আচ্ছা যাই হোক। আচ্ছা এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক মাইনাস, শীর্ষবিন্দু স্থানাঙ্ক মাইনাস টু কেন? মাইনাস টু টু কেন? দাঁড়া আমি পুরোটা পড়ি। জিরো কে কেন্দ্র করে ধরো রেকর্ড অফ। জামিল আরেকটা ছবি দিছে।
আচ্ছা, ধরি উপকেন্দ্র হলো, আচ্ছা আচ্ছা এইটা ভালো। ধরি উপকেন্দ্র হলো আলফা বিটা দ্বারা। প্রথমে আমাদের এর ভ্যালু কি √2 আসছে, এটা বুঝছো? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা √2 আসছে বুঝছো, তাহলে এর ভ্যালু কত? জাস্ট √2। +√2। ওকে, তো এখন ওনারা এই যে উপকেন্দ্র এটাকে আলফা বিটা ধরে নিচ্ছে, হ্যাঁ জি এটা ভাই। আলফা বিটা। তো আলফা বিটা যদি উপকেন্দ্রর স্থানাঙ্ক হয়, এই উপকেন্দ্রটা কি এই রেখাতে যাচ্ছে না? তো এই রেখা কি সিদ্ধ করবে না? এক্স। জি ভাই, আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা হবে। আলফা ইকুয়াল টু মাইনাস বিটা। ওকে, এখন আমাকে বলো এটা কি 0 0 না? হ্যাঁ ভাই। তো এই যে আলফা বিটা, এই আলফা বিটাকে আমি কি লিখতে পারি? ভাইয়া এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, এটা জানি কিভাবে আসলো? এই যে এই রেখাটা আর এই রেখাটা লম্ব, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি। মূল বিন্দুগামী, এই কারণে কনস্ট্যান্ট নাই। আর এটার ইয়া হলো 1 আর এটার হলো -1। আচ্ছা, তো এই বিন্দু আলফা বিটা হলে আর আলফার সমান যদি মাইনাস বিটা হয়, তাহলে আলফা সমান মাইনাস বিটা লিখলাম, আর বিটা সমান বিটা লেখা যায়। এই বিন্দুটাকে এরকম করে লেখা যায় যদি যেরকম হয়। জি ভাই, লেখা যায়। তো এখন এইখান থেকে এইটুকু দূরত্ব কেমনে নেয়, যেরকম করে √2 বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার নেওয়া যায় না, বলো তো দেখি হ্যাঁ দূরত্বটা। ভাই, নেওয়া যায়। এই দূরত্বটা তনু জি। বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু দূরত্ব আবার কত? এইটুকু দূরত্ব কি এই মানে কি √2 না? তো এইখান থেকে তোমার 2b² সমান কত আসছে? 2b² সমান 2 আসছে, কারণ b² সমান কি 1। বিটা মানে কি +-1। তো বিটা যদি +-1 হয়, ঠিক আছে, বিটা যদি তোমার +1 হয়, বিটা যদি তোমার +1 হয়, তখন আলফা হবে কি -1, যেখানে দেওয়া আছে। আবার বিটা যদি -1 হয়, আলফা হবে কি +1। এইভাবে আলফা বিটা পাওয়া যায়। এটা আলফা বিটা, এটা alpha beta। এটা একটা ওয়ে আর কি। ভাই এটা কি দুই পাশের উপকেন্দ্রের বাইরে বের হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, যে দুইটা +- আসছে না, এটা বুঝছো লাবিব? ভাই আগেরটাই সহজ, এটা ভালো লাগে না। জি ভাই আগেরটাই সহজ। আচ্ছা হ্যাঁ, আগেরটা এই যে জিনিসটা এটা সরল লেখা থেকে আসছে। তো এটা একটু ইয়া করে, আর লাবিব সুন্দর করে একটু করে দিও তো দেখি, তার তুমি সুন্দর করে দিলে আশা করি বুঝতে পারো সবাই। আচ্ছা ভাই। ঠিক আছে। ব্যাসকার আর করাইবেন। ভাই আজকে আর করাবেন? আজকে করান না ভাই আর। এই নাম্বারটা আছে, এই নাম্বারটা দেখি শেষ করি পারি কিনা। ভাই করেন না। হ্যাঁ কালকে করায়, হ্যাঁ। আচ্ছা আজকে ঠিক করেন আছে, না ভাই। আচ্ছা ঠিক আছে। এনার্জি নাই ভাইয়া।